স্ট্রেঞ্জার পিপিটি 501 আজকে ওভারলোড করব, কতটা লোড নিতে পারে। Hey guys, good morning and welcome to our new video. চলে এসেছি বহুবার একটা নতুন ভিডিও এন্ড আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হবে, তার কারণ আজকে আমাদের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে একটা ইনফরমেশন বলতে পারো বা ইনফরমেটিভ ভিডিও। কোনো ভাড়া বা কোনো ব্লগ বা কোনো ট্যুরের ভিডিও হবে না, একটা ইনফরমেটিভ ভিডিও হবে। কিসে বলে দিচ্ছি, আমাদের দেখতে পাচ্ছ স্ট্রেঞ্জার পিপিটি 501 আজকে ওভারলোড করব, কতটা লোড নিতে পারে দেখবো আমরা। তো অনেকে আমাকে একজন কমেন্ট করেছে যে পিপিটি 501 স্ট্রেঞ্জারে 501-এ লোড কত দেবো। তো তুমিও এই ভিডিওতে পেয়ে যাবে অ্যান্সার, কত লোড দিতে হবে বা না, বা কত লোড ম্যাক্সিমাম যাই, ঠিক আছে। তো সেই লোড আমরা দিয়ে দেখবো আজকে। তো বেশি ভাঁটবো, চলো ভিডিও শুরু করা যাক। তো চলো, তো সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের পিপিটি 501 স্ট্রেঞ্জারে, এটা নতুন আছে আর এটা পুরোনোটা আছে। তো পুরোনোটা টেস্ট করবো, নতুনটা টেস্ট করবো না, একটা মায়া আছে বলতে পারো। যাই হোক আমরা এই পুরোনো 501টা মানে সবই নিউই বলতে পারো। তো যাই হোক এটা আমাদের যা আছে সবই কিন্তু অরিজিনাল, মানে একটা ডুপ্লিকেট নয়, একদম অরিজিনাল। আর ফ্লাইট কেসের ভিতর ভরা আছে, তো আর খুলে দেখাতে পাচ্ছি না। তবে কোন কিসে কানেকশন করছি সেটা অবশ্যই বলতো, কোনো চাপ নেই গাইস। আর বাকি আমরা টপ কানেক্ট করবো, দেখতে পাচ্ছ জেবিএলের টপ দুটো কানেক্ট করবো। এমন আমরা 501-এ বাজাই, এই 501টাতে বাজাই আমরা সিঙ্গেল টপ বাজাই, ঠিক আছে। এতে 400 করে আছে, 400 করে আছে, 400 করে আমি 800 লোড দিই, ঠিক আছে। কিন্তু আর উপরে যে মেশিন দেখতে পাচ্ছ এই 500-কে আমি লোড দিই দুটো পিবিতেও সেম 250 করে আছে, 500 1000 আর টুইটার নিয়ে টোটাল 1100 লোড হয়, ঠিক আছে। তো পিবি বাজাই একটা 500-কে, আর এই 500-কে বাজাই আমি এই দুটো সিঙ্গেল টপ বাজাই আমি, ঠিক আছে। তো এতেও টোটাল 800 লোড আছে, ঠিক আছে। তো যাই হোক আজকে আমরা লোড দেবো, এই 500-কে আমরা লোড দেবো আজকে। আমাদের দুটো জেবিএল বাজাবো, ঠিক আছে। স্পিকার আছে 400 প্লাস 750, ঠিক আছে। 400 800 আর দুগুলো 1600, ঠিক আছে। তো আমাদের টোটাল 1600 লোড হবে। তো 500 ওয়াটে আমরা 1600 লোড দিয়ে বাজাবো, ঠিক আছে। তো কতক্ষণ চলে, কখন ট্রিপ মারে, কখন ওভারলোড শো করে দেখবো। চলো বেশি ভাটবো কোন, আগে কানেকশানটা করি, তখন দেখাচ্ছি। চলো। A few moments later. তো গাইস এখানে কানেকশান হয়ে গেছে, তোমাদেরকে দেখে দিচ্ছি আমি। ব্যাক সাইডে দেখতে পাচ্ছ এই যে আমাদের টপের ওই টপ আর এই টপ, ঠিক আছে। হলুদ কালার তার লাগিয়ে যদি তোমাদের বুঝতে পারো, ঠিক আছে। এই দুটো টপ আমরা কানেক্ট করে নিয়েছি, বেস কিন্তু কানেক্ট নেই, ঠিক আছে, অনলি টপ। আর এই যে হলুদ কালার তার চলে এসছে, ডাইরেক্ট লেগে গেছে এখানে। আর কত অংশে লাগা আছে তোমাদের দেখে দিচ্ছি আমি, 2 অংশে লাগা আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ 2 অংশে লাগিয়েছি, কমন আর 2 ohms, ঠিক আছে। 2 ohms ম্যাচিং করা আছে, কোনো চাপ নেই। আর এত কিছু লাগা আছে, এত কিছু কিন্তু নয়, ঠিক আছে। এই মিক্সার টিক্সার এসব লাগা নেই, অনলি 501 মেশিন আর এই জ্যাক। তো চলো কারেন্টটা দিই, দেন সং প্লে করি, চলো। তো গাইস দেখতে পাচ্ছ ভোল্টেজ চলে এসছে, 231 ভোল্টেজ আছে। আর কানেক্ট করে দিয়েছি, অন হয়ে গিয়েছে। আর 501 অন করবো, ঠিক আছে। অনেকদিন অন হয়নি তো মেশিনগুলো, তার জন্য এরকম হচ্ছে অসুবিধা কিছু হয়নি, জাস্ট অন করলাম তাই। ভলিউম নব, যাই হোক গান লাগাই। এই যে আমাদের মোবাইল জ্যাক, চলো গান লাগাই। গান বাজছে দেখতে পাচ্ছ, প্লে করছি।
অনেকক্ষণ থেকে বাজাচ্ছি, এখন কিন্তু ওভারলোড হয়নি। এবার লাল বাতি ঠিকিয়ে জ্বালাবো, মানে বাজাবো, এবার দেখা যাক কি হয়। hormonemusic.com তো গাইস প্রায় 3 ঘন্টা থেকে আমরা বাজাচ্ছি, একটুকুও কিন্তু ড্রপ দেয়নি আমাদের 500 মেশিন। ঠিক আছে, 500 মেশিনে আমরা 1600 ওয়াট লোড দিয়ে বাজাচ্ছিলাম, একদম লাল বাতি ঠিকিয়েও বাজিয়েছি, কিন্তু তাও ওভারলোড শো করেনি, টেম্পারেচার বা ট্রিপ করেনি মেশিন। কিন্তু বলে দিই 501-এ একটা প্রবলেম হয়, যখন দেখবে তোমাদের ভোল্টেজ 230-এ ওপরে কিংবা 240-এ কাছাকাছি বা 250 যখন ভোল্টেজ থাকবে না, তখন কিন্তু 500 মেশিন কোনো মতে অন হবে না। ঠিক আছে, এই প্রবলেমটা আমার সঙ্গে হয়েছে। তো 250 বা 250-এর কাছাকাছি যদি ভোল্টেজ থাকে, তো তোমাদের 501 মেশিন কিন্তু অন হবেই না, স্টেবিলাইজার লাগাতে হবে তবেই। তো এই প্রবলেমটা আমার সঙ্গে হয়ে যায়, তোমাদেরকে বললাম আমি। আর এই 501-এ 1600 ওয়াট লোড দিয়ে বাজালাম, তাও কিন্তু কোনো প্রবলেম হয়নি, এখনও চলছে। আর হ্যাঁ, যখন লালবাতি ঠিকিয়ে বাজাবে তখন সাউন্ডের কোয়ালিটি একটু হলেও মানে বেসটা ফাটছে। ঠিক আছে, তো যাই হোক, তোমরা যদি কোনো প্রোগ্রামে ফেসে যাও বা ব্যাকআপের জন্য, তো তোমরা তখন অ্যাম্পলিফায়ারটা ইউজ করতে পারো ব্যাকআপের জন্য 2 থেকে 3 ঘন্টার জন্য। আর লাল বাতি ঠিকিয়ে বাজাবে না, ঠিক আছে, যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে। ঠিক আছে, আর বাকি কত লোড তোমরা দিতে পারবে 501-এ, তাই তো? তো আমার ব্যাপারটা হচ্ছে, আমি একটা 501-এ দুটো সিঙ্গেল টপ চালাই 400 করে 800 লোড। ঠিক আছে, আর একটা 501-এ আমি বাজাই দুটো পিভিতে 500 করে আছে 1000 ওয়াট। ঠিক আছে, মানে 250 500 250 500 500 1000, আর টুইটার নিয়ে 1100 লোড ধরো। ঠিক আছে, তো আমি 501-এ হায়েস্ট 1100 লোড দিয়ে বাজাই, খুবই দারুণ বাজে, কোয়ালিটিও হেভি, কোয়ালিটি কম্প্রোমাইজ হয় না। ঠিক আছে, তো আমি বলবো 1100 থেকে 1200 লোড দাও, তার বেশি লোড দিও না 501-এ, বাকি দারুণ বাজবে। আর প্রবলেমে পড়ে গেলে তোমরা তো বলে দিলাম, এই যে 1600 ওয়াট লোড দিয়ে আমি চালালাম, একটুকু ট্রিপ হয়নি, ভালোই বেজেছে, ভালোই বাজছে। হ্যাঁ, লাল বাতি ঠিকিয়ে বাজালে কিন্তু সাউন্ড কোয়ালিটি একটু কমছে। তো যাই হোক, তোমরা হায়েস্ট লোড দিতে পারো 1200 ওয়াট। ঠিক আছে, 1200 ওয়াট লোড দিলে তোমার স্পিকারে কোনো ক্ষতি হবে না। আর তুমি ভাবো 500 ওয়াট অ্যাম্পলিফায়ারে 500 ওয়াটই স্পিকার লাগাবে, তাহলে কিন্তু স্পিকার উঠতে তোমার বেশিক্ষণ লাগবে না। তাই মেশিনে যা লোড থাকবে তার থেকে ডবল দিয়ে চালাও, কিংবা একটু বেশি দিয়ে চালাও, তাহলে তোমার মেশিনেরও ক্ষতি হবে না, স্পিকারেরও ক্ষতি হবে না। ঠিক আছে, তো 500 ওয়াট তোমরা স্ট্রেঞ্জারে 501-এ মোটামুটি তোমরা 1200 ওয়াট লোড দিতে পারো, তার বেশি তোমরা লোড দিও না, মেশিনে ক্ষতি হতে পারে। 1100 থেকে 1200। ঠিক আছে, আর স্ট্রেঞ্জার তো বেঙ্গল টাইগার, একদম বেঙ্গল টাইগার ছিল, আছে, থাকবে। হ্যাঁ, কেউ আবার কমেন্টে এসে আউজা লিখতে যেও না, এটা আউজার ভিডিও নয়, আউজার মেশিন হলে তখন হয় তোমরা আউজা করতে। স্ট্রেঞ্জারের ভিডিও, আউজা যখন আসবে তোমরা আউজার নাম করবে। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আর ট্রিপ অনেকক্ষণ বাজালাম, প্রায় 3 ঘন্টা ধরে, আর ফুল সাউন্ডে বাজানো যাচ্ছে না, পাশের বাড়ির অসুবিধা হচ্ছে।
যাই হোক, সাউন্ড কোয়ালিটি তোমরা হেডফোন যদি ইউজ করো তাহলে বুঝতে পারবে। আর 500 যেরকম হয় আর কি, যেরকম বাজে। আর বাকি আমি এই দুটো টপ বাজাই 1000-এ, ঠিক আছে? স্ট্রেঞ্জারে 1000-এ বাজাই এই দুটো টপ, আর JBL বেস বাজাই আমি 3000-এ, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। বাকি নেক্সট ভিডিও কী চাও, ইনফরমেশন কী রিলেটেড তোমরা কমেন্টে জানাতে পারো, আমি সেই নিয়ে ভিডিও বানিয়ে দেবো, অসুবিধা নেই। চলো নেক্সট ভিডিও কোথায় দেখাবো টাটা। আর তোমরা যদি সেট আপ ভাড়া করতে চাও যে কোনো প্রোগ্রামের জন্য, স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে কন্ট্যাক্ট করতে পারো কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। ইনস্টাগ্রাম ফলো না করতে ফলো করতে পারো, ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, এখানে যাও। তো নেক্সট ভিডিও কোথায় দেখাবো টাটা, বাই বাই।